রাজ্যে বিধানসভা ভোটের ঘোষণা হওয়ার পর 12 দিন পরই কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। তবে প্রচারে পিছিয়ে থাকতে তা চান না দলের কর্মী ও নেতৃত্ব। মালদা 50 বিধানসভার হাবিবপুর ব্লকের আগেও এলাকার প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদারের নামও দেওয়াল লিখন দেখা গেছে। এর আগেও বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর নামে দেওয়াল লিখন নজরে এসেছিল। এবার মালদা বিধানসভাতেও শুরু হলো সেই প্রচার। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। দেখুন, কংগ্রেস দল কি করবে এই ব্যাপারে তো আমাদের কোনো কিছু বলার নাই। একজন নেতা বলেছে যে কংগ্রেস বয়কট করবে, একজন নেতা প্রার্থী ঠিক হওয়ার আগে দেওয়াল লিখছে, আরেকজন নেতা বলেছে আমরা প্রয়োজনে বামপন্থীদের সঙ্গেও আতাত করতে পারি। সেই জন্য একটা দলের এত রকম যখন কথা, তখন সেই দল নিয়ে আমাদের কোনো কিছু বলাটাই আমাদের মনে হয় বোকামি হবে। সেই জন্য তাদের দলের ব্যাপার, তারা যা ইচ্ছা করুক, পাঠা খাসি সামনে কাটুক পিছনে কাটুক, যা ইচ্ছে তারা করুক, এই নিয়ে আমাদের কোনো ব্যাপার নাই। ভারতীয় জনতা পার্টি 2026-এ সরকারে আসবে। মালদা থেকে প্রচুর পরিমাণে বিধায়ক আমরা কলকাতাকে উপহার দেবো, এইটুকু আপনাদের জানিয়ে রাখলাম। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণার পরে সর্বপ্রথম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 294 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং সকল প্রার্থী প্রচার করছেন, উন্নয়নের কথা বলছেন এবং পুনরায় 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গের মানুষ সেটা নিশ্চিত করে দিয়েছেন। বিজেপিও যেখানে অনেকগুলো প্রার্থী কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি, সেখানে কংগ্রেস এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারেনি। মালদা কেন্দ্রে তারা প্রার্থী ঘোষণা করতে পারেনি, অথচ তারা প্রচার করছেন যে জাতীয় কংগ্রেসকে জেতান। অ্যাকচুয়ালি দেখুন, কোন কর্মী কিভাবে এই দেওয়াল লিখন করেছে সেটা তো আমাদের জানা নেই। তো বিষয়টা হচ্ছে যে তো কর্মীদের আবেগ, কেউ হয়তো লিখেছে, কিন্তু আমরা আমাদের একটা জাতীয় কংগ্রেসের প্রার্থী পদ যেদিন যখন ঘোষণা হবে তখন থেকে সে প্রার্থী হবে। এখন যদি কোনো কর্মী আবেগবশত লিখে ফেলে, সেটা তো কর্মীর আবেগকে তো আমরা ভাবাবেগকে তো আঘাত করতে পারি না। তবে এটা ঠিক নয় যে যেহেতু প্রার্থী পদ যেদিন ঘোষণা করবে আমাদের এআইসিসি, সেদিন থেকে সে প্রার্থী হবে।